তোমাদের সবার আমাদের ২০৩ এর কাছে একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে সতীন হয়ে কিভাবে আমাদের এত মিল। তো আমাদের কি শুরু থেকে মিল ছিল? না, শুরু থেকে আমাদের মিল ছিল না, আবার শুরু থেকে একদম ঝগড়া সম্পর্কও ছিল না। যেতে বসে বিয়ে তো করাই দিছিলাম হাজবেন্ডকে, কিন্তু তারপরে কি হবে বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিছিলাম। তো আমাদের তিনজনের সম্পর্ক শুরু হওয়ার পরে শুরুর দিকে আমাদের মধ্যে টুকিটাকি অনেক ঝামেলা হয়েছে, ভালোই ঝামেলা হয়েছে, কারণ আমরা তিনজন তিন জায়গা থেকে আসছি। ভাই আমার, যদিও তোমাদের ভাইয়ার তখন হচ্ছে 1 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তারপরও হচ্ছে আখি তো আমাদের সাথে নতুন অ্যাড হয়েছে। তো দুই স্বামী স্ত্রীর মাঝখানে আরও একজনকে জায়গা করে দেওয়া, এটা অনেকটা কঠিন, আবার অনেকটা চ্যালেঞ্জিং ছিল। আর হচ্ছে চেনা জানা বন্ডিংয়ের একটা ব্যাপার আছে। তুমি দেখবা যে শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে না, এমনিতে যদি হঠাৎ করে তোমরা অচেনা একটা মানুষের সাথে থাকা শুরু করো, অনেক ঝামেলা ফার্স্টে তোমাদের সম্মুখীন করতে হবে। তো আমরা তিনজনেই অনেক ধৈর্য ধরছি এবং আস্তে আস্তে হচ্ছে আমরা এখন তো মায়ায় জড়াই গেছি একসাথে থাকতে থাকতে অনেক বেশি। এখন আমরা কল্পনাও করতে পারি না তিনজনকে ছাড়া থাকার কথা, কখনো কল্পনা করতেও চাই না। আল্লাহর কাছে বলি আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি তিনজন মিলে, আর অবশ্যই আমাদের কুটু বাবুগুলোকে নিয়ে। তো আজকে হচ্ছে আমরা ডাবের পুডিং বানাবো। ওই যে বললাম আমাদের 203-এর যখন যেটা খাইতে ইচ্ছা করে আমরা সেটাই বানাই। তো তোমাদের ভাইয়া হচ্ছে বাইরে গেছিলো, তখন ডাব নিয়ে আসছে 2টা। তো আমি হচ্ছে এখানে ডাবের ময়লাগুলো সব ঠিক করে নিলাম, ক্লিন করে নিলাম, তারপর ডাবটা ধুয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আজকে তোমাদের সাথে ডাবের পুডিংয়ের রেসিপিটা শেয়ার করবো। তোমরা অনেকেই বলো আপু রান্নার ভিডিও দাও বাট রেসিপি শেয়ার করো না। তো অনেক গল্প করতে করতে তোমাদের সাথে আর রেসিপি শেয়ার করা হয় না। আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাত্র 3টা উপকরণ দিয়ে কিন্তু ডাবের পুডিং হয়ে যায়। আর যারা পারো তারা অবশ্যই আমার ভুল হলে বললো যে আপু এটা দিও না বা এটা করো না, আরও বেশি ভালো হবে, কারণ সবাই তো সব জানতা না। আমি আজকে জীবনের ফার্স্ট ডাবের পুডিং বানাচ্ছি, এর আগে আমি বানাই নাই। তো হচ্ছে রেসিপি দেখে তারপর হচ্ছে আমি এখন বানাবো। তো ডাবগুলো আগে হচ্ছে আমি কেটে নিচ্ছি। আমার কাছে কোনো কুকি কাটার নাই, থাকলে আমি সুন্দর ডিজাইন করে কেটে নিতাম, তাই হচ্ছে চাকু দিয়ে আর বেশি ডিজাইন করতে যায়নি। হাত কাটলে আবার সমস্যা, এমনি যে গরম। আর এখানে দেখো তোমাদের আখে আমাকে কী পরিমাণ জ্বালাইতেছে, খালি ডাব খাবে, এটা করবে ওটা করবে। আর ও তো ভালো, আমাদের বিড়াল মধ্যে হচ্ছে আমাদের তো 2টা বিড়াল, কিন্তু এই যে সিম্বা ও হচ্ছে ডাব খায়। দেখো ও নারিকেল পছন্দ করে, অনেক বেশি নারিকেল পছন্দ করে, নারিকেলের কোনো খাবার দিলেও সেটা পছন্দ করে। আর নারিকেলও যদিও আমরা বেশি দেই না, কারণ বিড়ালকে তো এসব জিনিস বেশি খাওয়ানো উচিত না, তো মাঝে মাঝে একটু দেই আর কি। তো ডাবটা কেটে নিয়ে হচ্ছে আমি হচ্ছে এখন পানিটা বের করে নিচ্ছি। তোমাদের ভাইয়া ডাব একদম কেটে পানিটা নিয়ে আলাদা বের করে তারপর নিয়ে আসছে বাসায়, যাতে কাটার ঝামেলা না থাকে। আর এর মধ্যে বলে রাখি হচ্ছে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের পেজটা এখনও ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দিও। খুব তাড়াতাড়ি আমাদের 50,000-এর ঘরে ফলোয়ার হয়ে যাচ্ছে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক ভালো লাগে। আর কালকে হচ্ছে একজন কমেন্ট করে জানতে চাইছো আমার আর আখির দেশের বাড়ি কোথায়। আমার হচ্ছে বরিশাল, আখির হচ্ছে মুন্সিগঞ্জ গ্রামের বাড়ি। আর হচ্ছে তোমাদের ভাইয়া সাভারেরই স্থানীয়, ওদের বাসা হচ্ছে সাভার রাজাসন। তো এই দেখো এখন ডাবের পানিটা হচ্ছে নিয়ে নিচ্ছি, আমি এটার মধ্যে পুডিংটা সেট করব। তো ফার্স্টে হচ্ছে তোমাদের এখন পুডিংয়ের যে প্রসেসিং সেটা শুরু। চুলা কিন্তু জ্বালানোর আগেই আমি চিনি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের, কারণ ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল, আর চিনি পরিমাণটা ডাবের পানির উপর ডিপেন্ড করবে। অনেক ডাবের পানি কিন্তু মিষ্টি থাকে না, তখন একটু বাড়াই দিবা চিনি, বা তোমাদের টেস্ট অনুযায়ী দিবা। দেন হচ্ছে আমি আগার পাউডার দিছি। তোমরা এখানে হচ্ছে হালাল যে জেলেটিন সেটাও ব্যবহার করতে পারো, এটা মুদির দোকানে পেয়ে যাবা, যে কোনো মুদির দোকানেই আছে। তো আগার পাউডার আমি ফার্স্টে কিন্তু দেখছি 1 চামচ দিছিলাম, কিন্তু পরে আমি আরও 2 চামচ অ্যাড করছি, যেটা দেখানো হয় নাই। আর এখানে দেখো আমার গরম লাগতেছে দেখে তোমাদের আঁখে আমাকে বাতাস করতেছে, বাতাস না ফ্যান নিয়ে দাঁড়ায় আছে আর কি। আর এই ছোটো ফ্যানটা কিনে অনেক ভালো হয়েছে। অনেকেই ফ্যানটার দাম জানতে চাইছো। এটা হচ্ছে 1050 টাকা নিছিল, একদম কম দামের মধ্যে ভালো। এটা চার্জ হচ্ছে 1.5 ঘন্টা থাকে, আর একজন মানুষের খুব ভালো মতোই হয় এটা। মানে আপাতত বলা যায় যে একদম 4-5 হাজার টাকা দামের যে ফ্যান, চার্জার ফ্যান, সেটার সাথে তুলনা করলে তো হবে না, বাট এটা দিয়েও চলে, বাতাস আসে ভালোই। তো এখন হচ্ছে এই জেলেটিনটা 2-3 বার একদম বলক আসা পর্যন্ত হচ্ছে মানে এই ডাবের পানিটা ওয়েট করতে হবে। তারপর হচ্ছে আমরা এর মধ্যে ডাবের যে শাঁসগুলো সেগুলো দিয়ে দিব। আর অবশ্যই হচ্ছে ডাবের পুডিংয়ের লাস্ট লুক কেমন হয়েছে দেখার জন্য তোমাদের আগামীকালকের ব্লগের জন্য ওয়েট করতে হবে, কারণ পুডিং আমরা অনেক রাত্রে বানাইছি, এরপর সেট হইতে অনেকটা টাইম লাগবে, যেটা সকালবেলা উঠে তোমাদের কালকের ভিডিওতে দেখাবো। তো অবশ্যই সবাই আমাদের পেজটা ফলো করে যাবো, যাতে আগামীকালকের ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। আর হচ্ছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ ইউটিউবে কিন্তু ভিডিওটা সকাল 10টার মধ্যেই আপলোড হয়ে যায়। তো এখন দেখো আমি ডাবের শাঁসগুলো দিয়ে দিচ্ছি, আর ছোটো গ্লাসটা হচ্ছে তোমাদের আখি আপুর জন্য বানাইছি, ও যেহেতু এই ছোটো জিনিসগুলো পছন্দ করে। তো এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।